হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। তোমাদের মাধ্যমিকের জন্য কিছু আঁকা খুব ইম্পর্টেন্ট রয়েছে। এইবারে যে মাধ্যমিকের জন্য আমাদের যে যে আঁকাগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই আঁকাগুলো আজকে আমরা একটু প্র্যাকটিস করব। আরও সঙ্গে একটা জিনিস দেখবো আমরা যে আঁকাগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করলে পরীক্ষায় পরীক্ষকরা খুশি হন। আমাদের আঁকতে হয়তো সবাই ভালো পারি না, কিন্তু খারাপ এঁকেও অর্থাৎ অত ভালো না এঁকেও আমরা কিভাবে পরীক্ষকের সামনে এটা দেখাতে পারবো যে আমাদের আঁকাটা খুব সুন্দর হয়েছে। সেটা কিছু টেকনিক রয়েছে, একটু কিছু ট্রিক্স রয়েছে। তো সেটাও আজকে তোমাদের দেখাবো আমি। তাহলে শুরু করা যাচ্ছে ক্লাস। প্রথম যে আঁকাটা আমাদের এই যে জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, ফার্স্ট চ্যাপ্টার থেকে। ফার্স্ট চ্যাপ্টারে আমাদের নিউরনের ছবি দেওয়া আছে। এবারে যে কোনো আঁকা আঁকার আগে আমাদের আঁকাগুলো আঁকার আগে কিছু জিনিস তোমাদের বুঝিয়ে দিই। দেখো, যখনই পরীক্ষায়, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষায় যখন কোনো আঁকা আঁকবে, জাস্ট আঁকাটা এঁকে এমনি জাস্ট পয়েন্টিং করে দেবে না। অনেকের অভ্যেস আছে, ধরো এরকম একটা আঁকা আঁকলো, তার এদিকে একটা পয়েন্টিং, এদিকে একটা পয়েন্টিং, এদিকে একটা পয়েন্টিং, এদিকে একটা পয়েন্টিং, কে আবার এইভাবে পয়েন্টিং করেছে, এইভাবে ক্রস করে, কে এখান থেকে এইভাবে পয়েন্টিং করেছে। তো এই টাইপের পয়েন্টিং কিন্তু করা যাবে না। কেন যাবে না? কারণ যখনই এই দুটো পয়েন্ট ওভারল্যাপ করবে এইভাবে, তখন সেটা কিন্তু দেখতে খারাপ লাগে, আর সেটা সায়েন্টিফিকও নয়। তো সেই জন্য আমাদের কিছু কিছু জিনিস একটু পরিষ্কার করে দেখতে হবে যে কিভাবে আমরা আঁকবো। তো প্রথম যে মিস্টেকটা সেটা হচ্ছে আমরা এইভাবে কিন্তু ক্রস করে দাগ দেব না, যা দেব এইভাবে দেব। আচ্ছা, সেকেন্ড জিনিসটা কি করব, আমরা সবসময় ট্রাই করব যে পয়েন্টিংগুলো যেন আঁকার এক দিকে থাকুক। যদি এই দিকে পয়েন্টিং করছো তো এইদিকে থাকুক, না যদি এই দিক থেকে পয়েন্টিং করছো তো এইদিকে থাকুক। ঠিক আছে, সবসময় এটা ট্রাই করবো যে আঁকা একদিকে থাকবে আর পয়েন্টিংগুলো যেন একদিকে থাকে। ওকে, এবার হতে পারে যে স্যার, তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার, তাহলে যদি এমন একটা পয়েন্টিং চলে আসলো যেটা এই দিক থেকে আনতে হবে, তো সেটা একটা দুটো ক্ষেত্রে ঠিক আছে, তোমরা এরকম করে বেঁকে এদিকে আনতেই পারো, অসুবিধা নেই। কিন্তু যখন দেখছো যে একাধিক আসছে, তখন আমাদেরকে কিন্তু অন্য একটা স্টাইল ইউজ করতে হবে। তো প্রথমে আমাদের একটা জিনিস আমরা ইউজ করব, সেটা হচ্ছে না এইরকম টেকনিকটা, এইরকম। তো প্রথমে এটা হচ্ছে আঁকা এঁকে নেওয়ার পর বলছি আমি, যেহেতু ফার্স্টে এটাকে দেখাচ্ছি, তো এইভাবে ফার্স্টে করে দেবে না, এটা হচ্ছে আঁকা আঁকার পর করবে। ওকে, এইভাবে ঘর বানিয়ে নেবে, ঠিক আছে। এখানে ধরো তুমি কিছু জিনিস আঁকলে, ধরো এখানে এখানে ধরো নিউরন এঁকে দিলে। তো পয়েন্টিংগুলো এইভাবে করবে, এইভাবে এটা একটা পয়েন্টিং, এইটা একটা পয়েন্টিং দিয়ে এখানে যা লেখা লিখলে, এখানে যা লেখা লিখলে। ঠিক আছে। আচ্ছা, এবারে একটু নিচের দিকে এরকম জায়গা রাখবে, এরকম নিচের দিকে এরকম জায়গা রাখবে। এই নিচে কি লেখা থাকবে? নিচে লেখা থাকবে চিত্র, এবং তুমি যার চিত্র এঁকেছো সেটা লিখে দেবে এখানে। ধরো তুমি নিউরনের চিত্র এঁকেছো, তো এখানে লিখে দেবে নিউরন। হলো এইভাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার যখন আঁকার পয়েন্টিংগুলো একদিকে হবে তখন এই স্টাইল ইউজ করছো। এবার তোমরা বলতে পারো যে স্যার, যদি এমন এমন পয়েন্টিং আছে যে আমাদেরকে এই দিক থেকে এইভাবে টানতে হবে, তো তখন তো অনেক সময় লাইন ওভারল্যাপ করতে পারে, তো তখন কি করব? তো তখন আরও একটা আমরা টেকনিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে এই টেকনিকটা আমরা ইউজ করতে পারি। দেখো, তো এদিকে একটা ঘর টেনে দিলে, আর এদিকে একটা লেখার জন্য ঘর টেনে দিলে, আর নিচের দিকে এইভাবে যেভাবে আমরা লিখবো যে কার কি নাম সেটা লিখে দিলে, ব্যাস। দিয়ে মাঝখানে এখানে ছবি আঁকলে, ধরো মাঝখানে এখানে ছবি আঁকলে, এই দিক থেকে পয়েন্টিং করলে, এই দিক থেকে পয়েন্টিং করলে, এই দিক থেকে পয়েন্টিং করলে, এই দিক থেকে পয়েন্টিং করলে। দেখো, এটাও কিন্তু দেখতে ভালো লাগে। ঠিক আছে, দুটো কিন্তু এটার টেকনিক করতে পারি, আর একটা এই টেকনিক করতে পারি, যাতে আমাদের যে জীবন বিজ্ঞানের আঁকাগুলো যেন পরীক্ষার খাতে দেখতে সুন্দর লাগে। দেখো, আঁকা তো সবাই আঁকবে, কারণ 5 নম্বরের কোশ্চেন আছে, তোমাকে আঁকা আঁকতেই হবে। কিন্তু অন্যের থেকে তোমার আঁকাটা কেন চোখে পড়বে সেটা তোমাকে দেখাতে হবে। কারণ মাধ্যমিকে তোমাকে কেউ চেনে না, তোমার খাতাই হচ্ছে তোমার পরিচয়। তো তোমাকে খাতাতেই দেখিয়ে দিতে হবে যে তুমি কে। আশা করি বোঝাতে পেরেছি। এবারে এবারে আমরা একটা প্রথম আঁকা যেটা আঁকবো সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়তে নিউরনের ছবিটা।
এবারের আমাদের পরীক্ষাতে নিউরনের ছবিটা ইম্পর্টেন্ট রয়েছে, কারণ আমাদের আগের বছর আমাদের চোখ এসেছিল, তো এবছর আমাদের নিউরনের ছবি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। তো তো কীরকম আঁকবো আমরা প্রথমে নিউরনটা? তাহলে এরকম একটা তারার মতো জিনিস, তারার মতো মুন্ডু আঁকবো, এরকম তারার মতো, এইভাবে তারার মতো আঁকলাম। একটা লম্বা দড়ি মতো জিনিস এরকম নিচের দিকে নামিয়ে দিলাম, এরকম সরু টাইপের হবে সেটা, এরকম সরু একটা দণ্ডের মতো অংশ নিচের দিকে নেমে গেল। এইখানে এরকম পা বানিয়ে দেবে, এরকম পা বানিয়ে দিলে হলো। আচ্ছা, এখানে এই যে তারার মতো অংশটা, তার মাথাতে এরকম চুল বের করে দেবে। না, এইভাবে চুল বের করে দিলে, যেন ঘুম থেকে উঠেছে সেরকম দেখতে লাগছে, তো এরকম চুল বের করে দিলে, ঠিক আছে, বেরালো। এরপরে এই মাঝখানে একটা টিপ বসিয়ে দেবে, এরকম একটা বড় সড়ো টিপ বসিয়ে দেবে। আমি একটা অন্য কালারে করছি যাতে দেখতে সুন্দর লাগে। তোমাদের তো শুধু পেন্সিলে করতে হবে, তো সেখানে কোনো পেন্সিল বা সেখানে অন্য কোনো পেন ইউজ করবে না, বা কোনো স্কেচ পেন ইউজ করবে না। তো এরকম একটা টিপ বসালে, এবার এখানে কিছু ব্রণ এঁকে দিলে, না কিছু ব্রণের মতো দাগ 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 এঁকে দিলে, যেন ব্রণ হয়েছে, মুখে ব্রণ হয়েছে, এইভাবে হলো। আচ্ছা, এইখানে এইখানে এরকম এরকম দাগ দিয়ে দেবে, এরকম এরকম দাগ দিয়ে দেবে, ওকে। আচ্ছা, এরপরে আমরা আঁকবো কি, এই যে লম্বা ডান্ডাটা রয়েছে, এই যে লম্বা দণ্ডাকৃতি অংশ, এর চারদিকে জ্যাকেট আঁকবো, এরকম জ্যাকেট আঁকবো, এরকম জ্যাকেট। না, আর হালকা এদিকে ফোলা রাখবে, 3টা 4টা যটা তুমি তোমার জায়গা আছে তো ওটা তুমি এঁকে দেবে, ঠিক আছে। আচ্ছা, এদিকেও একটা, এর বাইরে একটা আরেকটা লেয়ার থাকবে। আচ্ছা, এখানে একটু ভুলে গেছে, একটু ভুলে গেছে, থামো। হ্যাঁ, এই যে এরকম করে, হ্যাঁ, এইদিকে এরকম, এইদিকে এইভাবে, আর এইদিকে এরকম, এইদিকে এরকম, হয়েছে। এটা হচ্ছে আমাদের জ্যাকেট। জ্যাকেটের ভেতরে বা আমাদের জ্যাকেটের ভেতরে বোতাম থাকে, তো বোতামও এঁকে ফেলো, এইখানে ভেতরে এঁকে দিলে বোতাম, ভেতরে এঁকে দিলে বোতাম, ব্যাস। এই হচ্ছে আমাদের আঁকা কমপ্লিট, কিছু নেই। এই হচ্ছে আমাদের নিউরনের আঁকা। দেখো কত ইজি আঁকা ছিল, কিছু ছিল না। এবারে আমাদের কাজ হচ্ছে পয়েন্টিং করা। তো আমাদের মোটামুটি 4টা পয়েন্টিং করতে দেওয়া হয়, তো আমাদেরকে সবগুলো পয়েন্টিং করে রাখতে হবে, কারণ 4টার মধ্যে কোনটা দেবে আমরা বুঝবো কীরকম, তো সবগুলো পয়েন্টিং আমাদের করে রাখতে হবে। তো যেভাবে বলেছিলাম যে এরকম একটা বড় সড়ো একটা ঘর বানিয়ে ফেলি, বড় সড়ো একটা ঘর বানিয়ে ফেললাম। আর এর যেহেতু দুদিকে পয়েন্টিং করা যেতে পারে, তো দুদিকেই রাখলাম, দুদিকে রাখলাম, এদিকে একটা করলাম আর এদিকে একটা করলাম, নাও এলো। এবারে আমরা পয়েন্টিং করা শুরু করবো এক করে। তো প্রথমে এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা, এটাকে বলবো কি, এটাকে বলবো আমরা না কোষ দেহ। এই হচ্ছে আমাদের কোষ দেহ। আচ্ছা, মাঝখানে যে এই অংশটা, এটা হচ্ছে কে, এ হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, এবারে এই ভেতরে যে দানাদার অংশগুলো যেটা দেখতে পাচ্ছি আমরা, দানা দানা অংশগুলো, এগুলোর নাম কি? তো এই দানাদার অংশগুলোকে বলা হয় কি না নিজিল দানা, একে বলা হবে নিজিল দানা, ওকে। আচ্ছা, এই যে লম্বা প্রবর্ধকটা বেরিয়েছে, একে বলা হবে কি না অ্যাক্সন। এই লম্বা প্রবর্ধকটার নাম হচ্ছে কি না অ্যাক্সন, ঠিক আছে, অ্যাক্সন। আর এই যে প্রবর্ধকগুলো যেগুলো মাথার উপরে এই কোষদেহের সঙ্গে যুক্ত হয়ে আছে, এদেরকে বলবো কি, এদেরকে বলবো আমরা ডেনড্রন। তাহলে দুটো প্রবর্ধক হয় আমাদের জানি নিউরনের, অ্যাক্সন আর হচ্ছে ডেনড্রন। আর ডেনড্রনের যে একটা শাখা, ডেনড্রনের যে একটা শাখা, এদেরকে বলবো কি না ডেনড্রাইট, ডেনড্রাইট, ওকে। আচ্ছা, এবারে এই যে বোতামগুলো এঁকেছিলাম, এই বোতামগুলোর নাম দিয়ে দিই। তো এই বোতামগুলোর নাম দিয়ে দিচ্ছি আমরা, এদের নাম, এদেরকে বলা হয় কি না সোয়ান কোষ, এদেরকে বলা হয় সোয়ান কোষ,
ঠিক আছে, সোয়ান কোষ। আর বাইরে যে জ্যাকেটটা পরিয়েছিলাম তার নাম কি? এটাকে একটু আলাদা একটু সুন্দর করে এরকম কালার করে দিই, না এরকম করে হালকা করে কালার করে দিই, দিলে দেখতে আরো সুন্দর লাগবে। তোমরা করে দিতে পারো, এটাকে পেন্সিল দিয়ে এইভাবে স্কেচ করে দিতে পারো, দিলে জিনিসটাকে দেখতে আরো সুন্দর লাগবে এইভাবে। হ্যাঁ, তো এই জ্যাকেটটাকে বলা হচ্ছে কি? একে বলা হচ্ছে আমাদের মায়োলিন সিড। একে বলা হচ্ছে কি আমাদের? না মায়োলিন সিড, মায়োলিন সিড। ওকে, এটা হয়ে গেল আমাদের মায়োলিন সিড। আচ্ছা, দেখতে কেমন লাগছে দেখি? হ্যাঁ, ভালো লাগছে, বেশ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই যে নিচের দিকে যে পায়ের মতো অংশগুলো, এগুলোকে বলা হচ্ছে কি? না প্রান্ত বুরুস। এগুলোকে বলা হচ্ছে কি? না প্রান্ত বুরুস, প্রান্ত বুরুস। ওকে, এই যে দুটো মাইলিন সিদের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, একে কি বলবো আমরা? না র্যানভিয়ারের পর্ব। একে বলবো র্যানভিয়ারের পর্ব, র্যানভিয়ারের পর্ব। ওকে, র্যানভিয়ারের পর্ব। আচ্ছা, এই যে এখানে দাগগুলো মেরেছিলাম, তার আগে বলি যে এই এই জায়গাটাকে কি বলা হচ্ছে, যেখান থেকে অ্যাকশন স্টার্ট হচ্ছে। তো এই পার্টিকুলার জায়গাকে আমরা বলবো কি? না অ্যাকশন হিলক। একে বলবো কি আমরা? না অ্যাকশন হিলক, অ্যাকশন হিলক। ওকে, আর এই যে অংশগুলো দেওয়া ছিল, এগুলো হচ্ছে কি? না নিউরো ফাইব্রিল। এগুলো হচ্ছে আমাদের নিউরো ফাইব্রিল। ব্যাস, তাহলে এই হচ্ছে আমাদের একটা নিউরনের ছবি, এই হচ্ছে আমাদের একটা আদর্শ নিউরনের ছবি। আর কিছু বাকি আছে? আর কিছু বাকি আছে? না, আর কিছু বাকি নেই, আর কিছু বাকি নেই। আর এটাকে একটু ছোট করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি। আর নিচে এখানে লিখে দিচ্ছি যে এটা কে হচ্ছে? এ হচ্ছে আমাদের একটি আদর্শ নিউরনের ছবি। এটা এইভাবে লিখবে, চিত্র, চিত্র দিয়ে লিখবে নিউরন বা আদর্শ নিউরন, যা লিখতে পারো। ব্যাস, এই হচ্ছে আমাদের নিউরনের ছবি। নিউরনের ছবির পর চলে যাই আমরা কোথায়? না এরপরে আমাদের আরেকটা আঁকা রয়েছে, আমাদের প্রতিবর্ত চাপ। এইবারে ভালো আঁকা আছে আমাদের কাছে। তো প্রতিবর্ত চাপ আঁকতে হলে আমাকে প্রথমে একটা কশেরুকা আঁকতে হবে। আমরা জানি কশেরুকা থেকেই নিউরনগুলো বেরাচ্ছে, সেন্সারি আর মোটর নিউরন, যেটা আমাদের এই প্রতিবর্ত ক্রিয়া করতে হেল্প করছে। তো এটা আঁকার জন্য কি করবে? প্রথমে এরকম একটা গোলাকার একটা অংশ আঁকবে, এরকম একটা গোলাকার অংশ আঁকলে দিয়ে এইখানে গিয়ে এরকম ভাঁজ করাবে, এইরকম ফার্স্টে এরকম একটা স্ট্রাকচার আঁকলে, দিয়ে মাঝখানে এইখানে মাঝখানে একটা এরকম গোল করে দিলে, না মাঝখানে এরকম একটা গোল করে দিলে। এবারে এবারে এইরকম করে এইভাবে একটা জিনিস ঢুকবে, দিয়ে এইরকম বাঁকিয়ে আবার এরকম করে বের করে দেবে। হলো, এখানে এরকম একটা গোল করলে দিয়ে এপাশ দিয়েও আবার সেই সেম রকম ভাবে এইভাবে গিয়ে দিয়ে এইভাবে বাঁকাবে, দিয়ে এদিকেও সেরকম এইভাবে গিয়ে এইভাবে করে দিলে, এলো। আচ্ছা, এই মাঝখানে এইরকম এরকম করলে, আর এদিকে এইরকম গিয়ে, না এটা একটু বেশি চওড়া হয়ে গেল, আর এরকম, হ্যাঁ না হয়ে গেল আঁকা আমাদের। এটা এটা হয়ে গেল আমাদের যে কানেকশন পয়েন্টটা কিরকম বানাবো। এবার তোমাদের একটা কথা বলে দিই, আমি যেহেতু এখানে ধূসর অংশ করতে পারবো না, তোমরা পেন্সিল নিয়ে এই জায়গাটাকে, এই দুটো জায়গাকে ধূসর করে দেবে, আগে ধূসর করে দেবে, ঠিক আছে? এই জায়গাটা আমি করতে পারবো না, কারণ এখানে ধূসর করে দিলে জায়গাটা মানে ঘেঁটে যাবে। তো বলে দিচ্ছি যে এই জায়গাটা তোমরা ধূসর করে দেবে। আচ্ছা, এবারে আমরা করবো যে নিউরনের কানেকশন কিরকম তৈরি হচ্ছে।
নিউরনের কানেকশনটা। তো নিউরনের কানেকশন আমরা বানাবো কি করে? তাহলে এখান থেকে একটা সাদা করে নিউরন বের করে দিই। তো আমরা জানি যে প্রতিবর্ত চাপের জন্য প্রথমে একটা গ্রাহক চাই, একটা রিসেপ্টর অংশ চাই, সেখান থেকে আমাদের সেন্সরি নিউরন বেরাবে। তো এখানে ধরো এইটা করে দিলাম একটা গ্রাহক, ধরো এইটা করলাম, এই হচ্ছে আমাদের একটা গ্রাহক। ওকে, আচ্ছা, এখান থেকে এবার আমরা নিউরনটাকে বের করব। তো এখানে কি করবে, প্রথমে এখানে একটা এরকম মুন্ডু মতো করে দেবে, এইখানে যে একটা তার এরকম করে বের করে এরকম এরকম দেখিয়ে দেবে, এইভাবে দেখিয়ে দেবে। আর আরেকটা তারকে এরকম ধূসর বস্তুর মধ্যে ঢোকাবে, দিয়ে এইখানে 3-4টা মতো এরকম পা করে দিলে। এখানে ছোট্ট করে আর একটা নিউরন হবে, নিউরনের ডেনড্রন, আর এখানে তার অ্যাকশন করে দিলে। এখান থেকে আবার একটা নিউরন হবে, সে এইভাবে গিয়ে কোথায় যাবে না কারকে। এখানে একটা কারক করে দিই, এখানে ধরো একটা কারক করে দিলাম। কারক এখানে হচ্ছে কিনা পেশি, কারক এখানে হয়ে গেছে পেশি, এরকম করে পেশি করে দিলে, দিয়ে একে এইখানে গিয়ে জুড়ে দিলে, একে এখানে গিয়ে এরকম জুড়ে দিলে। নাও হয়ে গেল আমাদের আঁকা, একদম সিম্পল আঁকা, একদম সিম্পল আমাদের প্রতিবর্ত ক্রিয়ার আঁকা হয়ে গেল। এবারে পয়েন্টিংগুলো করবে কি করে? পয়েন্টিংটা করার জন্য একটু টেনে দিচ্ছি এদিকে। তো একই রকম ভাবে একটা ঘর টেনে দিলাম আমরা, একটু, হ্যাঁ। আর এই আঁকাটা করার সময় একটু অসুবিধা হবে, কারণ এটা সাইড থেকে যেহেতু আছে, তো একটু অসুবিধা হতে পারে এখানে। তো প্রচুর বিশাল বড় আঁকা এঁকে ফেলবে না, যাতে তোমাদের না অসুবিধা হয়। এত বিশাল বড় আঁকা এঁকে ফেলবে না, আমি তো এখানে জায়গা আছে বলে এঁকেছি। আচ্ছা, তো পয়েন্টিংগুলো করবো কি করে? তাহলে এটা হয়ে গেল আমাদের ভার্টিব্রাল কলাম, এটা হয়ে গেল আমাদের কশেরুকাটা, এইগুলো আমাদের কশেরুকা। আচ্ছা, এইটা কি? এ হচ্ছে আমাদের সেন্সরি নিউরন, এ হচ্ছে সেন্সরি নিউরন। ওকে, এটা হয়ে গেল আমাদের সেন্সরি নিউরন। এটাকে এ হয়ে গেল আমাদের গ্রাহক, এ হয়ে গেল গ্রাহক। এ হলো আমাদের কারক। আচ্ছা, এই পার্টটা কি হবে? এইখানে এ হচ্ছে আমাদের এই যে নিউরনটা বেরিয়েছে, এই নিউরনটা, এটাকে নাম কি দেব? এটার নাম হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে কখনো তোমরা আঁকার উপর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না, কিন্তু এখানে করতে হচ্ছে বাধ্য আমি, যদি মানে কিছু করার নেই, এখানে আঁকার উপর দিয়ে আমাকে নিয়ে যেতে হচ্ছে। আচ্ছা, এই জায়গা এর নাম কি? এর নাম হচ্ছে আমার না মোটর নিউরন। এর নাম হচ্ছে মোটর নিউরন, ঠিক আছে? এ হচ্ছে আমাদের মোটর নিউরন। ওকে, আচ্ছা, এই যে পাবলিকটা মাঝখানে আছে, এর নাম কি? এ হচ্ছে আমাদের অ্যাডজাস্টার নিউরন। এ হচ্ছে আমাদেরকে, আমি এখানে দেখে দিচ্ছি, আর কিছু করার নেই এখানে। এর নাম হচ্ছে অ্যাডজাস্টার নিউরন, অ্যাডজাস্টার নিউরন। ওকে, আর এটা কি? এটা হচ্ছে কেন্দ্রীয় নালী, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় নালী। আর আর হচ্ছে এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের স্নায়ু কেন্দ্র। এই ধূসর অংশটা, যেটাকে ধূসর বস্তু বলছি, এই হচ্ছে আমাদের স্নায়ু কেন্দ্র। ব্যাস, হয়ে গেল। এই হচ্ছে আমাদের একটা আদর্শ প্রতিবর্ত চাপের ছবি, চিত্র কি হচ্ছে? প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথও লিখতে পারো তোমরা, প্রতিবর্ত পথের ছবি। ব্যাস, হয়ে গেল। এই হচ্ছে আমাদের প্রতিবর্ত পথের ছবি, এইভাবে এঁকে দেবে। আর অবশ্যই ধূসর বস্তুটা করতে ভুলবে না, এখানে ধূসর বস্তুটা করতে ভুলবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি আমাদের আরেকটা আঁকা, যেটা হচ্ছে ক্রোমোজোম, আদর্শ ক্রোমোজোমের ছবি। তো ক্রোমোজোমের ছবি আঁকতে হলে আমাকে কি করতে হবে? আমরা দেখেছি ক্রোমোজোমকে এইভাবে ছবি দেখেছি আমরা, কিন্তু এই ছবিটা আমরা আঁকবো না।
আমাদের জন্য অন্য ছবি দেওয়া আছে, আমাদের যেটা আদর্শ ক্রোমোজোমের ছবি সেটা কেমন হবে দেখো। প্রথমে এই জায়গাটা এরকম ফোলা ফোলা, এরকম ফোলা হলো, দিয়ে এরকম গেল, তারপরে এরকম উঠবে উপর দিকে, এইভাবে এরও এইদিকে কিছু দূর গিয়ে এরকম নিচের দিকে ডাউন হবে, ডাউন হলো, এইভাবে একটা ভাঁজ হবে, দিয়ে আবার উঠবে, এরও এখানে এরকম একটা ভাঁজ হবে, দিয়ে আবার উঠবে, কিছু দূর গেলে গিয়ে আবার এরকম ডাউন ডাউন, তারপর আবার এরকম আপ, কিছু দূর গেলে দিয়ে লাস্টে এটাকে পাকিয়ে দিলে। তো আমাদের বেসটা তৈরি হয়ে গেল, বেস তৈরি হয়ে গেল। এবারে ভেতরে এর জিনিসপত্রগুলো আঁকবো। তার আগে এখানে বাইরে একটা কি করব, বাইরে এরকম একটা এই এই যে প্রথম যে খাঁজটা দেখতে পেয়েছি এইখানে এরকম গোল গোল করে দেবো চাঁদের মতো, দিয়ে এখানে পেন্সিল দিয়ে ঘেঁটে দেবো, এই জায়গাটা পেন্সিল দিয়ে এরকম ঘেঁটে দেবো, হয়ে গেল। আচ্ছা, এবারে ভেতরে জিনিসপত্রগুলো আঁকবো আমরা, ভেতরে জিনিসপত্র। তো ভেতরে আমরা ঠিক এইভাবে জিনিসগুলো আঁকবো, এইভাবে জিনিসগুলো আঁকবো। তো এখানে আঁকার দুটো টেকনিক আছে, হয় তুমি এরকম দুটো দাগ কোথায় মারবে, দুটো দাগ পরপর এরকম মারলে, একদম সোজা পরস্পর সমান্তর এরকম দাগ মারলে, দিয়ে প্রত্যেকটার উপরে এরকম এরকম গোল গোল করা শুরু করে দিলে, প্রত্যেকটার উপর এরকম গোল গোল করা শুরু করে দিলে, এটাও করা যায়। না হলে নর্মাল একটা একটা করে ধরে ধরে গোল করতে হবে। তো এরকম গেলে এতদূর আসা পর্যন্ত এই জায়গাটাতে কিন্তু একটু চেঞ্জ হবে, এই জায়গাটা তোমরা একটু অন্য কোনো কালি দিয়ে এই জায়গাটাকে একটু একটাই শুধু ডট রাখবে, এখানে একটাই ডট রাখলে, আর তারপরেগুলো আবার সেই একইভাবে এরকম করে একইভাবে আরো বেশি গাঢ় করতে পারো, এটা তো অনেক ফাঁকা ফাঁকা করলাম আমি, আরো বেশি গাঢ়, আরো কয়েকটা মাঝখানে মাঝখানে করে দিচ্ছি আমি, এরকম মাঝখানে আরো দিতে পারো। হ্যাঁ, এই যে তো হয়ে গেল, এই অংশটা হয়ে গেল আমাদের, ব্যাস আমাদের আঁকা শেষ, আর কিছু নেই এখানে। এই হচ্ছে আমাদের আদর্শ ক্রোমোজোমের ছবি, কিছু নেই, এই আঁকাতে কিচ্ছু ছিল না। ঠিক আছে, তো পয়েন্টিং যদি করা হয় তো তুমি এখানে এখানে আলাদা করে একটা এরকম ঘর করে দিই আমরা, দেখতে সুন্দর লাগে, ঘর করে দিলাম, এখানে একটা নাম লেখার জন্য ঘর করে দিলাম। তো চিত্র আগে লিখে দিই, এই চিত্র হচ্ছে আমাদের ক্রোমোজোম, চিত্র হচ্ছে কে না ক্রোমোজোম, ক্রোমোজোম। আচ্ছা, এবারে পয়েন্টিংগুলো করা যাক। তো ক্রোমোজোমের এই অংশটা, এটাকে বলা হবে NOR, NOR, আর এটাকে লিখবো আমরা কি না নিউক্লিওলাস, নিউক্লিওলাস। ওকে, আচ্ছা, এই যে এই ফোলা অংশটা একে আমরা বলবো কি না আমাদের স্যাটেলাইট, একে আমরা বলবো স্যাটেলাইট। ওকে, একে বললাম স্যাটেলাইট, লাস্টে প্রান্তে ফোলা অংশটা, এই আগেরটাকে বলা হবে কি না আমাদের ক্রোমোনিমা, এই আগেরটা পুরো আগেরটা তারকে বলা হবে ক্রোমোনিমা, ক্রোমোনিমা। আর এই আগেরটা পুঁতির মতো অংশকে, এই আগেরটা পুঁতির মতো অংশকে আমরা বলবো কি না ক্রোমোমিয়ার, একে বলবো ক্রোমোমিয়ার। ওকে, এই আয়ারটাকে বলবো কি আমরা না ক্রোমোমিয়ার। আচ্ছা, এই মাঝখানে এই অংশটাকে বলবো কি আমাদের না মুখ্য খাঁজ, এটাকে বলবো আমরা মুখ্য খাঁজ, বা অনেক সময় একে আমরা এই জায়গাটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলতে পারি, মুখ্য খাঁজ। আর শেষ যে প্রান্তটা একে বলবো আমরা কি না টেলোমিয়ার, একে বলবো আমরা টেলোমিয়ার, ব্যাস, একে বলবো টেলোমিয়ার। এই হয়ে গেল আমাদের একটা আদর্শ ক্রোমোজোমের ছবি। আর হ্যাঁ, অবশ্যই এখানে গৌণ খাঁজটা বলতে ভুলে গেছি, মুখ্য খাঁজ বাদে যে আরো যে খাঁজ থাকবে তাকে বলা হবে গৌণ খাঁজ, মুখ্য খাঁজ বাদে যে আরো খাঁজ তাকে বলা হচ্ছে কি না গৌণ খাঁজ। ব্যাস, এই হয়ে গেল আমাদের আদর্শ ক্রোমোজোমের ছবি। এবারে চলে আসি আমাদের ক্রোমোজোম তো শেষ হলো, ক্রোমোজোম শেষ হলো, আমাদের
প্রতিবর্ত পথ শেষ হলো, আমাদের নিউরন শেষ হলো, তিনটা হয়ে গেল ইম্পর্টেন্ট আঁকা, সবচেয়ে ইম্পর্টেন্ট আঁকা। এবারে চলে আসি আমাদের কোষ বিভাজনের আঁকা। তো কোষ বিভাজনের আঁকাতে আমাদের মেনলি যেটা দেয় সেটা হচ্ছে অ্যানাফেজ দিতে পারে, নাহলে মেটাফেজ দিতে পারে। তো উদ্ভিদ আর প্রাণী দুটো ক্ষেত্রেই অলমোস্ট সেম থাকে। তো আমি শুধুমাত্র প্রাণীটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আঁকবে সেই একই রকম। উদ্ভিদের ক্ষেত্রে হলে এরকম চৌকোন এঁকে দিলে, এইভাবে চৌকোন এঁকে দেবে, এই আর বাইরে এরকম একটা কোষপ্রাচীর করে দেবে। আর প্রাণীর ক্ষেত্রে হলে এইভাবে গোলাকার করবে, ঠিক আছে। আর অবশ্যই উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এখানে সেন্ট্রোজোম পয়েন্টিংটা হবে না। এই সেন্ট্রোজোম পয়েন্টিং কিন্তু হবে না, কারণ উদ্ভিদের ক্ষেত্রে সেন্ট্রোজোম নেই। আচ্ছা, তো প্রথমে চলে আসি আমাদের এই প্রাণীর ক্ষেত্রে। তো প্রাণী কোষের ক্ষেত্রে মেটাফেজ দশা। তো কীরকম আঁকা হবে? প্রথমে আমরা একটা গোল করে নেব, একটা গোল করে নেব। আমি চাইলে এই মানে নর্মাল এখানে গোলের একটা অপশান দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে একটা গোলের অপশান দেওয়া আছে, কিন্তু সেই গোলটা দিয়ে আমি করতে চাইছি না, তোমাদেরকে নিজেদের হাতে করাতে হবে, তো সেই জন্য। তো এটা একটা গোল করলে, আবার না, এটা একটা গোল করলাম, মোটামুটি সার্কেলটা ঠিকঠাক আসছে। এবারে আমরা করব কি না, এখানে বেমতন্তু তৈরি করব। এখানে বেমতন্তু তৈরি করব, এদিকে একটা বেমতন্তু, এদিকে একটা বেমতন্তু দিয়ে এখানে এরকম বেমতন্তুগুলোকে জুড়ে দেব। মোটামুটি কয়েকটা বেমতন্তু এখান দিয়ে আমরা জুড়ে দিচ্ছি, না হয়ে গেছে। আর এখানে হচ্ছে সেম জিনিস, এখানেও সেই সেন্ট্রোজোম আঁকলে, সেন্ট্রিওলসগুলো আঁকলে, আর তারপরে এরকম বেমতন্তুগুলোকে জুড়ে দিলে, উপর থেকে নিচ পর্যন্ত বেমতন্তু মোটামুটি জুড়ে দিলে, হয়ে গেল। তাহলে বেমতন্তু হয়ে গেল। এবারে আমাদের নিরক্ষীয় অঞ্চলটা একবার বলে দিই। বেমের নিরক্ষীয় অঞ্চল হচ্ছে এই পার্টটা, ঠিক আছে। বেমের নিরক্ষীয় অঞ্চল হচ্ছে এই পার্টটা, এটাকে একটু বড় করতে হবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চল মানে হচ্ছে মাঝ বরাবর যে অঞ্চলটা। তো যখন মেটাফেজ দশা হয়, আমরা পড়েছি মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চল বরাবর সজ্জিত থাকে। তো এরকম নিরক্ষীয় অঞ্চল বরাবর ক্রোমোজোমগুলোকে আমাদেরকে সাজিয়ে দিতে হবে, ঠিক আছে। 1 2 3 4, 1 2 3 4, বেশি কাছাকাছি হয়ে গেছে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। নাও, সিম্পল হয়ে গেল ক্রোমোজোম। এবার কিন্তু এটা হচ্ছে কিন্তু মেটাফেজ দশা। মেটাফেজ দশা কিন্তু এইটুকুই, আর কিছু নেই। কিন্তু যখন আমি অ্যানাফেজ দশা বলবো, সেখানে কিন্তু এরকম হবে না, কারণ আমরা জানি অ্যানাফেজ দশাতে ক্রোমোজোমগুলো মেরুর দিকে গমন করা শুরু করে। তো মেরুর দিকে গমন করানো শুরু করে দাও, দুটো মেরুর দিকে ক্রোমোজোমগুলো এরকম গমন করা শুরু করলো, গমন করা শুরু করলো। তো এদিকে মুন্ডু, এদিকে এইভাবে এইভাবে 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 না, হয়ে গেল আমাদের মেটাফেজ আর অ্যানাফেজ দশা। পয়েন্টিং যদি করা হয়, তাহলে পয়েন্টিং একবার দেখে নিই আমরা পয়েন্টিং কেমন করে করতে হবে। তো এটা একটা হয়ে গেল, এটা একটা হয়ে গেল, আর এদিকে আরেকটা হয়ে গেল। হ্যাঁ, তো এই থেকে এখানে দাগ মেরে নাও, আর এদিকেও দাগ মেরে নাও, আর নিচে এখানে নাম লেখার জন্য পয়েন্টিং করে দিই। না, এখানে নাম লেখার জন্য, ব্যাস। আচ্ছা, তো এটাকে লিখে দিই। এটাকে লিখবো আমরা, চিত্র হচ্ছে আমাদের মেটাফেজ, এটা হচ্ছে আমাদের মেটাফেজ, আর এখানে চিত্র হচ্ছে কি না অ্যানাফেজ। মেটাফেজ আর হচ্ছে অ্যানাফেজ, ওকে।